লাল জানে, কতবার তিনি রক্তাক্ত হয়েছেন অপমানে, অবহেলায়, অবিচারে। এই সবুজ জানে সংগ্রাম সংঘর্ষে কতটা দুর্গম পথ পেরুতে হয়েছে তাকে। তাকে জড়িয়ে রাখা পতাকাটা শুধু তো কাপড় নয়, তার জীবনের সাক্ষী। কেবল আগলেই রাখেনি হয়তো, পতাকায় যেন তাকে আঁকড়ে ধরেছে, বলছে আরো একটু থেকে যাও। অথচ একটা সময় ছিল যখন তার নিঃশ্বাসও ছিল নজরবন্দি, কিন্তু আজ সেই নিঃশ্বাসের শেষ স্মৃতিকে বহন করছে লাখো মানুষের দীর্ঘশ্বাস। ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরুসালেম। আজ তার শেষ যাত্রায় কোনো স্লোগান নেই, কোনো দাবি নেই, নেই করতালির কোলাহল। আজ কোনো রাজনৈতিক বিভাজন নেই, কোনো মতপার্থক্য নেই, নেই কোনো বিরোধ আর বিবাদের ধারাপাত। আজ সবাই শোকাতুর, সমান্তরাল হৃদয়ে। শহরটা যেন আজ সমুদ্র, মানুষ তার ঢেউ, যার প্রতিটি জলোচ্ছ্বাসে লেখা ভালোবাসা, শোক, অনুশোচনা আর প্রার্থনা। এই যে নিশ্চুপ শুয়ে থাকা খালেদা জিয়া, তিনি কি শুনতে পান চারপাশে এত এত মানুষের কান্না, হাহাকার, আর্তনাদ, আহাজারি? এই কান্না তো শুধু শোকের নয়, এই আর্তনাদ অপূর্ণতার, হাহাকার শূন্যতার, আর আহাজারি এক দীর্ঘ অন্যায় ইতিহাসের। এই শোকের ভিড়ে দাঁড়িয়ে প্রশ্ন জাগে, শেষ যাত্রার গল্প কি এমনও হয়, এমনও হতে পারে, যেখানে মৃত্যু চুপ থাকে আর বাকরুদ্ধ মানুষও ভুলে যায় কথা বলতে? আজ ইতিহাস চোখ মুছছে, আর বাংলাদেশ নিশ্চুপ নিঃশ্বাসে কাঁদছে নিঃশব্দে। নীল মাহবুব, স্টার নিউজ, ঢাকা।